নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে। শেষ অবধি এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই বিয়ে কাণ্ডে সোশ্যাল মিডিয়াতে সাফাই দিলেন অভিযুক্ত অধ্যাপিকা এবং তিনি নিজের নামও বললেন। আপনারা যারা আমাদের গতকালের প্রতিবেদন দেখেছেন তারা খুব ভালো করেই দেখেছেন, আমি কিন্তু মুখ দিয়ে না অধ্যাপিকার নাম না ছাত্রের নাম প্রকাশ করিনি। কি ঘটনা ঘটেছিল? নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, গোটা বাংলার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো। সমস্ত মানুষ দেখতে থাকলো যে প্রথম বর্ষের এক ছাত্র বিয়ে করছে একজন অধ্যাপিকাকে। রীতিমতো মালা বদল হলো, স্মৃতিতে সিঁদুর দান করা হলো। প্রথম বর্ষের ছাত্র স্মৃতিতে সিঁদুর দিল অধ্যাপিকা, এবং শুধু তাই নয়, সে আবার এই বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান। ভিডিও ভাইরাল হয়ে গেল, সমস্ত মানুষ শেয়ার করছেন, এই দেখুন বাংলার সমাজ ব্যবস্থার কি অবস্থা। প্রথম বর্ষের ছাত্র স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরবর্তীকালে জানানো হয়েছিল এটা একটা নাটক মঞ্চস্থ হয়েছে, এটাও নাকি ওই পড়াশোনার একটা অংশ। কিন্তু ততক্ষণে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে একেবারে ঝড় তুলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে বাংলার সমাজ ব্যবস্থায়। এবং তারপরে অধ্যাপিকা এলেন সাফাই দিতে। কি সাফাই দিলেন? সাফাই দিলেন, ছাত্রদের কথা ভাবলেন এবং সেই সঙ্গে আমরা যারা এই খবরটা করেছি, ইউটিউবার যারা ছিলেন তাদেরকে একটু ছোট্ট করে হুমকি দিয়ে দিলেন। সবটা দেখাবো আপনাদের, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। এবং আমরা অভিযুক্তের নাম কিন্তু বলিনি, অধ্যাপিকার নাম কিন্তু বলিনি, যিনি নিজের মুখে তার নাম আপনাদের সামনে শোনাবেন। এই প্রতিবেদন দেখুন শেষ অবধি। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিও ভাইরাল, অধ্যাপিকার মাথায় সিঁদুর দিচ্ছে প্রথম বর্ষের ছাত্র। গোটা বাংলার এমন কেউ নেই যে ভিডিওটা দেখেনি এবং এই ভিডিও শেয়ার করেনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ভাইরাল ভিডিও। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার ম্যাকাউট ক্যাম্পাসে, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখানে একটা নাটক হচ্ছিল। সেখানে অধ্যাপিকা পায়েল দিদিমণি প্রথম বর্ষের একজন ছাত্রকে নিয়ে নাটক করলেন এবং সেই নাটকের অংশীদার তার ছাত্র ছাত্রীরা সবাই। সেই নাটকে কি দেখা গেল যে অধ্যাপিকার মাথায় প্রথম বর্ষের ছাত্র সিঁদুর দান করলো, মালা পরিয়ে দিল, এবং সেই ভিডিও কারা ভাইরাল করলো, কারা তুলেছিল সেই ভিডিও? অধ্যাপিকার ছাত্র ছাত্রীরাই এই ভিডিও তুলেছিল, তারাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো। এই দেখুন, অধ্যাপিকার মাথায় সিঁদুর দান করছে ক্লাসরুমের মধ্যে প্রথম বর্ষের ছাত্র। গোটা বাংলার সমাজ ব্যবস্থায় ঝড় উঠে গেল। এটা কি হচ্ছে? বাংলার মেয়ের রাজত্বে বাংলার কি হাল? পরবর্তীকালে আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বললেন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, ক্লাসরুমে এই আচরণের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তিনি মৌখিকভাবে উনি জানিয়েছেন, অধ্যাপিকা জানিয়েছিলেন একটি প্রজেক্টের জন্য ক্লাসরুমে অভিনয় করছিলেন। কিন্তু মালাবদল, সিঁদুর দান প্রজেক্টের অংশ হলে, পুরো বিষয়টি অভিনয় হলে বিভাগীয় প্রধান এই পায়েল দিদিমণিকে কেন ছুটিতে পাঠানো হলো, সেই প্রশ্নের জবাব আমরা পাইনি। আমি বলেছিলাম যে প্রশ্নের জবাব পেলে আমি আপনাদের জানাবো এবং সেটা জানানো আমার কর্তব্য। পায়েল দিদিমণি, আমি গতকালের প্রতিবেদনে দিদিমণির নাম, অধ্যাপিকার নাম বা ছাত্রের নাম, কারোর নাম বলিনি। কেন বলিনি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। পায়েল দিদিমণি সোশ্যাল মিডিয়ায় এসে সাফাই দিলেন। কি সাফাই দিলেন তিনি, ভালো করে শুনুন আপনারা। নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে। রিগার্ডিং দ্যাট ভিডিও, সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি, এটা আমার জন্য খুবই আশ্চর্যের ব্যাপার। মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে, অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে,
তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা। এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল, নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে, আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে, আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে। কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো। এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার। এবং এটা কে করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি বলতেও চাইছি না। এটার জন্য অথরিটিজ আছে যাচাই করার জন্য, ওরাই যাচাই সত্যিটা বের করবে। আমার পুরো বিশ্বাস আছে অথরিটিজের ওপর, ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, ভিডিওসগুলো ভাইরাল করেছে। কিন্তু এটাই বলবো যে ভিডিওসগুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি। কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না, যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে। আমার ক্যারিয়ার তো চলো আমি এগিয়ে গেছি অনেকটা, অলরেডি কাজ করছি, চাকরি করছি, ঠিক আছে আমার ক্যারিয়ার। এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড, স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আমি এই নিয়ে থাকি, রিসার্চ পাবলিকেশনস এইসব নিয়েই বেশিরভাগ থাকি। এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি, রিসার্চ করো, পাবলিকেশন করো, বুক চ্যাপ্টার্স করো, এবং এখনো করে যাচ্ছি। এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি, স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি, বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয়, প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে, ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত। তো এই সব নিয়ে আমি, সবাই জানে সেটা, আমার অথরিটিও জানে, আমার কর্তৃপক্ষ জানে, আমার স্টুডেন্টস জানে, সবাই এই ব্যাপারগুলো জানে। তো আর কি আমি এইসবের ওপরই ফোকাস থাকা পছন্দ করি। কিন্তু সেখানে এই ভিডিওগুলো বেসিক্যালি ভাইরাল করেছে, কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে, সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে। আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি, কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে, তাদের একটা ফিউচার আছে, তো তাদের একটা মেন্টাল স্টেট আছে। তো কোনোভাবেই আমার মনে হয় না, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো এটাকে নিয়ে আর না এগোতে, এই ভিডিওগুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে। কারণ যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার, যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। কারণ যত ভিডিওসগুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে, বসে আলোচনা করছেন, করছেন, কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে, এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে। তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করি। কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি, স্টুডেন্টসদের জন্য বলে এসেছি, লড়ে এসেছি, করে এসেছি। এই মুহূর্তে আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কে কিছু না হয়, স্টুডেন্টসদের মেন্টাল হেলথ এফেক্টেড না হয়। কারণ কি এইসব থেকে সবথেকে বেশি এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসরা, তাদের মেন্টাল হেলথই হচ্ছে। তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন, যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয়, এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত।
আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার, যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়ার, সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়। এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিসকে জানিয়ে দেব, বিকজ আমার ভরসা আছে অথরিটিসের উপর। কাইন্ডলি সাপোর্ট করবেন এবং পারলে একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে, যাতে ভাইরাল না হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। হইচই পড়ে গেছে বাংলার সমাজ ব্যবস্থায়। আমাদের এই প্রতিবেদন দেখার পরেও অনেকে ফোন করেছেন, অনেকে মেসেজ করছেন, বয়স্করা মেসেজ করছেন, মানববাবু কি হচ্ছে এটা। আমি তাদের বললাম, আমার প্রতিবেদন দেখুন, পরিষ্কার বলা আছে প্রজেক্টের অংশ নাকি ছিল, তবু এই অধ্যাপিকাকে নাকি ছুটিতে পাঠানো হয়েছে, ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এত লোকসভা কেন? যদি এটা প্রজেক্টের অংশ হবে তাহলে এত লোকসভা কেন? পায়েল দিদিমণি সাফাই দিলেন, আপনারা সেই সাফাই শুনলেন, বুঝতে পারবেন ঘটনা কি ঘটেছিল। কিন্তু ওই যে ছোট্ট করে একটু হুমকি দিলেন না, লিগাল ব্যাপারটা দেখে নেবো, আমার উকিল দেখে নেবো, কাদেরকে হুমকি দিলেন? যারা খবর করেছে তাদেরকে হুমকি দিলেন, নাকি ছাত্রছাত্রীদের হুমকি দিলেন? যারা ভাইরাল করেছে, কারা ভাইরাল করলো? যারা তুললো তারাই তো ভাইরাল করেছে। কারা তুললো? পায়েল দিদিমণি যাদেরকে পড়াচ্ছিলেন, এই নাটকটা করছিলেন যাদের সামনে, যাদেরকে মোবাইলে ছবি তুলতে অ্যালাউ করলেন, তারাই ভাইরাল করলো এবং এই ভাইরাল ভিডিও গোটা বাংলায় ঝড় তুলে দিয়েছে। তারপরে সাফাই দিলেন পায়েল দিদিমণি যে আমি তো ঠিক আছি, ছাত্রদের কি হবে? আর যারা ভাইরাল করছে তাদেরকে লিগ্যাল পার্টটা তো আমি দেখে নেবো। খুব ভালো লাগে জানেন তো, এই যখন কেউ হুমকি দেয় না তখন খুব ভালো লাগে, মানে মনে হয় একটু চ্যালেঞ্জ না পেলে না জীবনটা কেমন যে একটা পানসে হয়ে যায়। কি বলবেন আপনারা? সবটাই দেখছেন শুনছেন। ক্লাসরুমে সিঁদুরদান মালা বদল, সেটা নাকি প্রজেক্টের অংশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাইরাল ভিডিও দেখে অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিলেন এবং ছাত্রকে সাসপেন্ড করে বাড়ি পাঠিয়ে দিলেন। অনেকে মজা করে বলছেন, নিশ্চয়ই এই প্রজেক্টের অংশ হিসাবে যখন সিঁদুরদান আর মালা বদল হলো, তখন এই প্রজেক্টের অংশ হিসাবে কি দুজনকেই হানিমুনে পাঠানো হলো? মজা করে বলছেন, আমি বলছি না। আপনারা কি বলছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার কোনায় কোনায় ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।